বদরুদ্দিন সাহেবের আপন বাতিজা শুনলে তো মোটামুটি একটা রেহাই হইব না নি। এখন দোকানদারে কইল, বাবু পয়সা, বলে আমি আর পয়সা দিতাম কিতারে বেটা, আমি তো বদরুদ্দিন সাহেবের আপন বাতিজা। কারণ চিন্তা করবো রকিবুলের হুয়া যদি আর এখানে এগুলো পয়সা উয়সা না লইয়া খাজাই দিতে ভবিষ্যতে হয়তো কোনো কামও লাগতে পারে। হ্যাঁ, যা দের বা পয়সা। না, আমি পয়সা তো আমি খান থেকে দিতাম, আমি হুজাই মহদ্দিস সাহেবের নাতি। যা এই নো দোয়া দুরুজ আমরা লাগে করেন, তার নাতির কাছ থেকে পয়সা লইবার কাম নেই, গুলাম রব্বানির হুয়া। যা খুব খেয়াল করি হনি, ও বুঝিলি ভাই, অত লম্বা ওয়াজ লাগতো না, এখানেও আপনারা বুঝি দিব। যেমন আমিও দোকানে গেছি, ডবহার দোকানে যাও, যেন যাও, আমার ভাই এখন বিয়ালে চাহ পানি খাইলাই। এখন দোকানদারে কইল, বাবু পয়সা, বলে আমি আর পয়সা দিতাম কিতারে বেটা, আমি তো বদরুদ্দিন সাহেবের আপন বাতিজা। আচ্ছা, এখানে ওনার বাদে চাহ দোকানিয়ে কইব, আচ্ছা তোর আর পয়সা লাগতো না, যা কইব না নি কৌছে। বদরুদ্দিন সাহেবের আপন বাতিজা শুনলে তো মোটামুটি একটা রেহাই হইব না নি। আচ্ছা, এবার খাইলাই খাবার করে দিতাম, বেতন দেওয়া হয় না, আমি রকিবুল মিনিস্টার, রকিবুল যে আছে এখন বিধায়ক সামগুলি সমষ্টির, আমি তান হুয়া। আচ্ছা, যা যা আল্লাহ তোর মাফ, যা। কারণ চিন্তা করবো রকিবুলের হুয়া যদি আর এখানে এগুলো পয়সা উয়সা না লইয়া খাজাই দিতে ভবিষ্যতে হয়তো কোনো কামও লাগতে পারে। হ্যাঁ, যা দের বা পয়সা। না, আমি পয়সা তো আমি খান থেকে দিতাম, আমি হুজাই মহদ্দিস সাহেবের নাতি। যা এই নো দোয়া দুরুজ আমরা লাগে করেন, তার নাতির কাছ থেকে পয়সা লইবার কাম নেই, গুলাম রব্বানির হুয়া। যা ও তো মাফ। কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুনিয়াতে রেফারেন্স চলে, রেফারেন্স দিয়া বাসা যায় না যায় না। আমার বাইরে আমার বুজুর্গ হল যদি যায় না, দেখো ও যে বাল্য বিবাহ নিয়ে যেটা চলতে আছে মাজুলির সারা জামিন, আমার ভাই হল বুজুর্গ হল, কিন্তু অন্য পাশাপাশির মানুষগুলা এখন পর্যন্ত কারাগরতনে বাইর হইতে পারলো না। কিছু রেফারেন্স আছেন না? হ্যালো হে বলে, আমিও তো অমুক, আমার সালার কর উত্তর হালার কর অমুক বাতিজা, যা তোর মাফ। আমার ভাই হল, এটা দুনিয়ার জমিনে চলতে পারে। হ্যাঁ, বৈষম্য, অন্যায় প্রতিবাদ, আমার ভাই হল অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচার, কিন্তু আখিরাতের জমিনে এটা নাই, ইনসাফের বিচার, হক বিচার আল্লাহর আদালত। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বুঝবাই আমার ভাই হল, বুজুর্গ হল, যেদিন ফার্মবার হয়ে যাইব গিয়ার হিন্দুস্তান ছাড়িয়া কবরিস্তানও যাইবে, এই দিন বুঝবাই দুনিয়ার জমিনও কার জামিন আছে আর কার জামিন নাই। সুবহানাল্লাহ। এদিন আমার আল্লাহ বুঝাইব না নি কৌসাই। আমার ভাই হল তো রেফারেন্স দুনিয়ার জমিনে চলবো, কিন্তু আখিরাতের জমিনে চলে না। দুজি কইন হুজুর কিলাতে একটা উদাহরণ দিয়ে খুব খেয়াল খরচাই। হজরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, আমরা সারা জানি আমরা জাতির পিতা নানি ভাই। নবী ইব্রাহিম বড় নবী, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালামের সুপারিশ, ইব্রাহিম আলাইহিস সালামের কথায় হাজার হাজার মানুষ জান্নাতে যাইবা, হাজার হাজার মানুষ জান্নাতে যাইবা, তার সুপারিশে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। লাইন বান্ধিয়া মানুষ যাইবা, ইব্রাহিমের বাবা দেখবা তান ফুতর কারণে হাজার হাজার মানুষ জন্নত যাইরা। লানির মধ্যে ইব্রাহিমের বাবা আজর লানির ভিতরে ঢুকিয়া পড়ব, হইব আমি আমার ফুতর সুপারিশের জন্নত যাইতাম। সুবহানাল্লাহ। ও সময় ফরিস্তায় দেখিলেইবা ইব্রাহিমের বাপরে, ওই বেটা তুই নাকি রে? এই ইব্রাহিম বাপা ভাই বেটাই, তোমরা তোর ভেতর করিও না, এগু কিতা হয়েছে, আমি লাইনেও পাইছি। বলে এই লাইন থেকে পারো, ফরিস্তা লাইন থেকে পারো, এগু বেইমানের লাইন নাই, ইমানদারের লাইন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাপে কইবা, বেটা এগু আমার বাচ্চার লাইন, আমার ফুয়া হইল ইব্রাহিম, জন্নতি লাইন, আমার ফুয়ার লাইনে আমি পাইছি, সুপারিশ করবো, জন্নত দিতাম, তোমরা আবার কেটা? লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও ফরিস্তা এখন ইব্রাহিম তোমার বাবা বারোয় না, জন্নতি লাইনের ভিতরে ঢুকিয়া পড়ছে বেঈমান। ইব্রাহিম নবীজি হয় থাকতে দে, আমার বাবারে তোমরা কুদাকুদি করিও না, থাকতে দে। থাকবা লাইন বান্দি জন্নত ইব্রাহিমে ফাটাইতরা, যাও জন্নত, যাও জন্নত, যাও জন্নত, যাও জন্নত, যাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাপ একেবারে সামনে। ইব্রাহিম নবীজি কইবা, আব্বা তুমি এখানে? সুবহানাল্লাহ। বাপে কইবা, বাবা ইব্রাহিম আমি তোর জনম দুকুনি বাবা, আমি তোর একমাত্র আব্বা, আমারে তুমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত খান দাও, ইতা জাহান্নামের আগুনে জ্বলতাম পারতাম না, আব্বা আমারে তুমি মায়া করো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ফরমায়, না বাবা তুমি বেঈমান। সুবহানাল্লাহ।
বাবা তুমি বেঈমান, এই না বাপুদের পরিচয় নাই। ও আব্বা তুমি বেঈমান, তোমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা যাবে না। তখন ইব্রাহিমের বাপে কইবা পুত্রী তোলা সুপারিশ শান করো না আমারে। ও লগে লগে ইব্রাহিমে কইন আব্বা যেদিন নমরুদে আগুনের মধ্যে আমারে ফেলাইলো তুমি ওই দিন খানো আসলাই, একবারও তো পুতর দ্বার আইলাই না, একবারও তো আমারে তুমি বাঁচাইবার লাগি আইলাই না। আব্বা আমি আগুন তনে বইয়া বইয়া দেখলাম নমরুদর আগুনের ছটা দরিয়া রশিদ দরিয়া টানিয়া আগুনটারে গরম করলাই আমারে জ্বালাইবার লাগিয়া। আব্বা তোমার আগুনের জ্বলা, তোমার আগুনের গরম যে করলাই এই আগুনে তো আমারে জ্বালায় না। আব্বা তুমি জানো না আমি আল্লাহর খলিল ইব্রাহিম, আমার আল্লাহ আগুনটা ঠান্ডা করলো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যার কারণে আব্বারি আমার আগুনে জ্বালায় না, আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হইলো, বরফ হইলো, এসি হইলো, গরম হইলো, সব হইলো, এটা আমার আল্লাহর হুকুম। সেদিন তুমি কই আসলাই, আমারে তো একবারও মায়া করবার লাগিত আগুনের সামনে আসলাই না। ও লগে লগে ইব্রাহিমের বাবা জোরে হইন ইব্রাহিম তুমি আমার বাচ্চা, তুমি আমার জাদু, আমারে বাঁচাও। যত করো বাপুয়ার খেলা, যত করো বাবার খুয়া, বাপুয়া না নি ইব্রাহিমের তোলা মায়া লাগবো। আল্লাহ রেখেন আল্লাহ আমার আব্বারে মাফ করে দেওয়া যায়নি, মাফ করে দেও না, মাফ করে দেওয়া যায়নি। আমি নবী ইব্রাহিম, আমার আল্লাহ এখন ইব্রাহিম মাফ করে দেওয়া যায় না যায় ইবা না। আল্লাহ এখন ইব্রাহিম তুমি উফরে দিছাও, ইব্রাহিম নবী জলা উফরে দিছাইবা। লগে লগে সেকেন্ডর ভিতরে ইব্রাহিমের বাহরে আল্লাহ গুল্লা সাপ বানাই দিব। নাউজুবিল্লাহ। লগে লগে গুল্লা সাপ ফসা সাপ বানাইব আল্লাহ। বাইক নাই তুর 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 করবা, গন্ধ মিজাজ লই লইব, পেট ফুলি যাইব, মানুষে গণ সহ্য করতে পারতা নাই। আল্লাহ কইবে ইব্রাহিম তলে দিছাও, তলে সে দেখুন তার বাপ নাই। ইব্রাহিমে খান্দা আরম্ভ করবা, আল্লাহ ও দেখলাম বাবা এখন দেখি নাই। লগে লগে ইব্রাহিমের নাকের মধ্যে একটা গন্ধ লাগবো, ফসা গন্ধ, আর ফসাইয়া দেখবে একটা গুল্লা সাপ, ফসা একটা সাপ বাইক নাই তুর তুর করে। ইব্রাহিম নবী যে ফরিস্তারে কইবারে ফরিস্তা এইটাই না ফসা বস্তু কিনা গন্ধ জ্বালায় দাঁড়ানি যায় না, এটা ইটা মারি ফালাও। ফরিস্তা হলে হুনতা নাই, কথা ফালাইতা নাই, তোলার সময় দম লইবা। ইব্রাহিম নবী না আলাইহিস সালাম গন্ধর যন্ত্রণায় নিজের হাত দিয়া ধরিয়া ইটা মারি আগুনের মধ্যে ফালাইবা। ফালাইয়া ইব্রাহিমে গন বাতাস সব নাই লইব জ্বলিয়া সারখার। ও সময় ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিয়া হইবা ইব্রাহিম সামান্য আগে নো বাপর লাগে খান্দিলাই তুমি জন্নত দিতাম, এখন তোমার নিজের হাতে ধরিয়া তোমার বাপরে আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইলাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ফরমাইল আল্লাহ গো ও মৌলায়ে করিম আমার বাপরে আমি ফালাই না, আমি তো ফালাইলাম ফসা গুল্লা সাপ। আমার আল্লাহ এখন ইব্রাহিম যারা দুনিয়ার জমিন বেঈমান ছিল, আমি আল্লাহ মানে না, রসুল মানে না, সালাত মানে না, তাওহীদ মানে না, এরা দুনিয়ার জমিন না ফরমানি করলো, নাস্তিকতা করলো, এরা ইমানদার দিয়ে আযাব দিল, ইমানদার দিয়ে কষ্ট দিল। আমি আল্লাহ হাসরের ময়দান এরার বিচার এইভাবে করবো, কেউরে আমি হায়ওয়ানের মতো হায়ওয়ানের আকৃতি দিয়া ফসা দিয়া, কেউরে কাউরি শুয়োর কুকুর মেঞ্জুল বানাইয়া, শিয়াল কুকুর বানাইয়া আমি রব্বুল আলামিন তার আকৃতি দিয়া হাসরের ময়দানে তার জাহাইমু। ভাই হল বুজুর্গ হল এ তো তোমার আব্বা, আমার ভাই হল আমার বুজুর্গ হল ইব্রাহিম নবী আলাইহিস সালাম হইল আল্লাহ আমি বুঝলাম বেঈমানের কোনো জন্নত জায়গা নাই। আল্লাহ কইল না রে না ইব্রাহিম, জন্নত দূরের কথা, জন্নতর হাওয়া বেঈমানের শৈল্য লাগতো না। এরপর থেকে আমার ভাই জন্নত যাইতে হইলে ইমান ইমান মজবুত লাগবো, লাগবো না ভাই নজওয়ান হলে কৌশল লাগতো না ইনশাআল্লাহ। ও কারণে নজওয়ান ভাই হলে চারটা কথা কইমু, খারাপ পাইও না আমার ভাই, বড় গুরুত্বপূর্ণ আলোচনা। তুমি দেন যেহেতু আমার ভাই এটা আমরা করাও লাগবো, কিছু হকমাত মাথা লাগবো, এটা মাতে হয়তো উপস্থিত মানুষে খারাপ পাইব, কিন্তু একদিন মানুষে বালা ভাইব, খান দিব, দুনিয়ায় জমেলার তনে বাঁচিব, জাহান্নামের আগুতনে বাঁচিব। আল্লাহ হেফাজত করবো, আমিন।